गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माई चैनल। तो आज के देखो आज के हमार डेलिभारिर डेट दिए डाक्तार बाबूरा। तो तार जोन्नो आमी सकाल माने सकाल सकाल ना एखन प्राय 9:30 बाजे उठे गेছি। এখন ড্রেসটা চেঞ্জ করব। কালকে দেখো দুপাশে দুটো চটি বেঁধেছিলাম, তো এইগুলো এখন খুলবো, বাসি জামাটা ছাড়বো। তো ছেড়ে এখন কিছু কিছু খাবো, খেয়ে আর আজকে ভর্তি হতে যাব। এনআরএসে আমার ডেট, ওই এনআরএসে আমার ভর্তি সব কিছু দেখাচ্ছিলাম, তো এনআরএসে যাব আজকে, ভর্তি হব। দেখি ডক্টর কি বলে, আজকে করে না কালকে করে, সেটা না গেলে কিচ্ছু বুঝতে পারছি না। বাট ভেতরে মানে একটু হলেও একটু ভয় আছে অবশ্যই। মানে প্রথমবার আমি কোনোদিন এর আগে অপারেশন কোনোদিন হয়নি আমার, তো চাই না কি হবে। বাট তোমরা একটু প্রে করো যাতে আমি সুস্থভাবে আমার বেবি এবং আমি। তো চলো আমি সব কিছু রেডি হয়ে নিই, জামাটা চেঞ্জ করি, বাসি জামাটা চেঞ্জ করে একটু কিছু টিফিন করে নিই। তার মধ্যে আমার মা আর জয়দেব চলে আসবে। ওরা আসলে ওরাই আমার সাথে যাবে, দুজনে আমরা তিনজনে একসাথে যাব। তো চলো, দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, ব্রাশ টাশ করে আমি সকালে কমপ্লেনটা খেয়ে নিয়েছি, এবার কমপ্লেন প্রোটিনেক্সটা খেয়ে নিয়েছি দুধ দিয়ে। তো এখন একটুখানি বাসন টাসন মেজে এখন মাজা হয়ে গেছে, এখন একটুখানি আলুর দম একটু রুটি করব। তো রুটি মাখা হয়ে গেছে, আর আলুর দমটা মশলাটা করে দুটো বসাবো। সকালে টিফিনটা করব শাশুড়ি আর আমার জন্য, আর ওইদিকে মা জয়দেবকে জন্য সকালে রান্না করে রেখেছে। চলো, তার মধ্যে আবার হাতে আমার দিদি অমৃতাদি বললো সব নেল পালিশ তুলে নিতে হবে, নখ কেটে নিতে হবে, এগুলো সব করতে হবে, খেয়ে দিয়ে তারপরে করব। দেখো আমার আলুর দম রুটি করা হয়ে গেছে, এখন খাবো। শাশুড়িকে খাওয়াটা দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে, আর আমি এদিকে খেয়ে তারপরে আমার সব চুল টুলগুলো বাঁধবো, তারপরে স্নান করব, একটু হাতে নেল পালিশটা তুলবো, নখ কাটবো, এগুলো সব করব। তো চলো খেয়ে নিই, 11টা বাজতে গেল। দেখো খাওয়া হয়ে গেছে, চুলটাও খুলে নিয়েছি একটুখানি, আর এখন নেল পালিশগুলো তুলছি। এটা টিস্যু রিমুভার, আমি এটা ব্যবহার করি। হাতেরটা তুলবো, তারপর পায়েতেও রয়েছে, পায়েরটাও তুলে নেবো। দেখো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি, অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে, জয়দেব রেডি হয়ে গেছে সব স্নান টান করে। দেখো হসপিটালে যাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা যেহেতু আমার কাছে ছিল না। তো প্রথমে আমাকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল, এমার্জেন্সিতে সেখানে আমাকে চেক আপ করে তারপরে সেখান থেকে আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপরে সেখান থেকে আমাকে বললো যে জেনারেলে যেতে। জেনারেল বেডে গেলাম, জেনারেল বেডে গিয়ে তারপরে খুব খিদে পেয়েছিল, ওখানে মা আমাকে একটু খাইয়ে দিল, ভাত নিয়ে গেছিলো বাড়ি থেকে, তো ভাত খাইয়ে দেওয়ার পরে তারপরে আধা ঘন্টার মানে জেনারেল বেডে আধা ঘন্টার মতো ছিলাম, আধা ঘন্টার মতো থেকে তো জেনারেল বেডের থেকে আমাকে আধা ঘন্টার মধ্যে আবার আমাকে ডাক পাঠালো এমার্জেন্সিতে। তো এমার্জেন্সিতে তারপরে আমি আবার চলে গেলাম, এমার্জেন্সিতে যাওয়ার পরে সেখানে আমাকে পাঠালো লেবার রুমে। লেবার রুমে আমাকে রাখলো, ড্রেস চেঞ্জ করে লেবার রুমে রাখলো। রাখার পরে তারপরে সেখান থেকে আমার ট্রিটমেন্ট শুরু হলো। যেহেতু আমি 12 তারিখে ভর্তি হয়েছিলাম, তো 13 তারিখে আমার ডেট ছিল। এবারে 12 তারিখ থেকেই আমাকে পুরো মানে ওরা নর্মাল হওয়ার জন্য চেষ্টা করেছিল। আমি এনআরএসে ভর্তি ছিলাম যেহেতু, তো হসপিটালে এবার নর্মাল হওয়ার জন্য ওরা চেষ্টা করেছিল। প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট পেয়েছি আমি। মানে ওই একটা মানে ওই টাইম মানে বিকেল ধরো 5:30 6টা থেকে পরের দিন আমার 7টা, সন্ধ্যে 7টা 7:30 অবধি খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি আমি। মানে পরের দিন তো বেশি কষ্ট পেয়েছি, বিকেলে মানে দুপুরের পর থেকে রীতিমতো মানে খুব মানে কাটা মানে মাছের মতো আমি দাপিয়েছি, এরকম কষ্ট পেয়েছি।
তো তারপরে লাস্টে গিয়ে আমি মানে ডাক্তারকে বলতে বাধ্য হয়েছি যে আমাকে সিজার করো, যেহেতু আমি নর্মালে কষ্টটা নিতে পারছিলাম না। তবে ডাক্তাররা অনেক চেষ্টা করেছিল নর্মালে হওয়ার জন্য, কিন্তু আমার নর্মালে হয়নি, সেই পজিশন আসেনি। তো তারপরে তারাও বাধ্য হয়েছিল যে সিজার করতে। তো তারপরে আমাকে আবার ড্রেস চেঞ্জ করে সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো ওটিতে নিয়ে যাওয়া হলো। ওটিতে যাওয়ার পরেও প্রায় আমি 1 থেকে 1.5 ঘন্টা ওখানে ওটির মধ্যেই ছিলাম। তারা অন্য মানে একটা অপারেশন হচ্ছিল আমার পাশে, আমি গিয়ে দেখেছি এবং সেটা আমি দেখেও ছিলাম, মানে দেখছিলাম। মানে আমার একটুও ভয় ছিল না প্রাণে, আমি ওটাকে দেখছিলাম ঘুরে ঘুরে তাকিয়ে। সেখান থেকে তারপরে ডাক্তাররা যখন স্টার্ট করলো, আমি মানে ওখানেও আমি বসতে পারছিলাম না, আমার তলপেটে এত মাঝে মাঝে ব্যথা উঠেছিল যে আমি ডাক্তারদের কাছে বলছিলাম যে আমি উঠে বসি একটু, কিন্তু ওনারা উঠে বসতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করার পরে তারপর লাস্টের দিকে আমি একটু উঠে বসি। তারপরেই আমার অপারেশন শুরু হয়। প্রথমে তো তোমরা সবাই জানো যে ইঞ্জেকশনটা পুশ করে স্পাইনাল কর্ডে। তো ওটা আমি খুব মানে ডাক্তার যেহেতু আমাকে বলেছিল যে নড়াচড়া করলে খুব মানে ওটা পরবর্তীকালে খুব অসুবিধা হবে, তো আমি দাঁতে দাঁত চেপে মানে খুব মানে ওটা কষ্ট করেছিলাম। করার পরে ইঞ্জেকশনটা দেওয়ার পরে তারপরে যখন আমাকে পুরো অপারেশনটা শুরু করলো, তো সে একটা অন্যরকম অনুভূতি। মানে আমার লাইফে আমি কোনো দিন মানে অপারেশন থিয়েটারের ভেতরে কোনো ওটির ভেতরে আমি কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম। আর সমস্ত কিছুই আমার কাছে ফার্স্ট টাইম ছিল। তারপরে হঠাৎ করে আমাকে মনে হচ্ছে যেন আমার পেটের মধ্যে যেন ভূমিকম্প হচ্ছে একটা ব্যাপার। তো এরকম কিছু সিচুয়েশান মোটামুটি 7 থেকে 8 মিনিট পরে আমার হঠাৎ করে আমার চোখের উপরে একটা পট্টি দেওয়া ছিল তুলোর, তো সেটা সরানোর পরে আমার বেবিকে দেখাটা হলো। এবার ডাক্তার যে লেডি ডাক্তার ছিল, তো উনি আমাকে বললো যে কি হয়েছে বল। আমি বললাম মেয়ে। তারপরে সেখান থেকে আমি ডাক্তারকে বললাম যে থ্যাংক ইউ ডক্টর, কারণ আমার মানে বহু দিনের অনেক ছোট্ট থেকে আমার ইচ্ছে ছিল যে আমার কোনো দিন যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে আমার যেন একটা মেয়ে দেয়। এটা আমি ঠাকুরের কাছে সব সময় চেয়েছি এবং তার জন্য ঠাকুরকে আমি অনেক 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 ধন্যবাদ যে এবং কৃতজ্ঞ যে ঠাকুর আমার অ্যাটলিস্ট এই কথাটা আমার রেখেছে যে আমাকে আমার মেয়ে দিয়েছে। আমি ছেলে হলে সত্যিই খুশি হতাম না, আমি মেয়ে হয়েছি সত্যি খুব খুশি। তো সেখান থেকে তারপরে ডাক্তারদের সাথে আমি অনেক মানে গল্প করছিলাম যে এরকম আমার মেয়ের শখ ছিল, এই ছিল। তো সেখানে ডাক্তাররাও আমার সাথে ইয়ার্কি মারছিল। এরকম করতে করতে আমার অপারেশানটা কমপ্লিট হলো। হওয়ার পরে আমি সমস্ত কিছু মানে আমার চোখে পট্টি ছিল, যেহেতু আটকানো ছিল না, জাস্ট আলগাভাবে একটা দেওয়া ছিল, তো দেওয়ার ছিল, কিন্তু তার মাঝখানে নিচ থেকে আমি সমস্ত কিছু দেখেছি। মানে আমার পায়েটা ওটা লাগা ছিল সেগুলো সবই আমি দেখতে পাচ্ছিলাম। আর আমি ওটির মধ্যে মানে শুয়ে গান টানও মানে গুনগুন করে আওয়াজও করেছি। এবার লেডি ডাক্তাররা বারবার জিজ্ঞেস করছে কী হয়েছে আমি না কিচ্ছু হয়নি। কিন্তু আমার ওটির মধ্যে আরেকটা প্রবলেম হয়েছিল, যেটা আমি নিজে বুঝতে পেরেছি। কারণ যখন বেবি ডেলিভারি হওয়ার পরে মানে বেরোনোর পরে ওরা যখন সেলাই করছিল আমার ইয়েটা, তো মোটামুটি বেবি বেরোনোর 5-7 মিনিট কি 10 মিনিট পর থেকে আমার প্রচণ্ডভাবে মানে শরীর পুরো কাঁপছিল। মানে দাঁত মানে এমনভাবে কাঁপছিল, দাঁতে দাঁত যতক্ষণই আমি রেখে দিচ্ছিলাম ততক্ষণ ঠিক থাকছিল, যেই দাঁত থেকে ছেড়ে যাচ্ছে পুরো দাঁত কাঁপছে, দুটো হাত পুরো কাঁপছে প্রচণ্ড। মানে ওরকম ঠান্ডা মানে বরফের দেশে গেলে মনে হয় ওরকম ঠান্ডা কারো লাগে না, এরকমভাবে আমাকে কাঁপছিল। গায়ে রক্ত ছিল না হয়তো, সেই জন্য আমার এরকম হয়েছে। তো আমার সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে মানে রীতিমতো যে ড্রেসটা আমার পরা ছিল সেটা পরেছে, তার উপরে আরেকটা ড্রেস চাপিয়েছিল, তার উপরেও 3খানা কম্বল, মানে হসপিটালের কম্বল তোমরা বুঝতেই পারছো কতটা মোটা হয়, 3খানা কম্বল চাপিয়েছে। তারপরেও আমি কেঁপেছি। তারপরে 2 হাতে আমার সেলাইনের বোতল গরম করে দিয়েছিল, 2 কানের পাশে কানের পাশে মানে শুয়ে যেহেতু ছিলাম কানের পাশে সেলাইনের বোতল গরম করে দিয়েছিল। তারপরেও আমি কেঁপেছি। তারপর
তারপরেও নয় নয় করে প্রায় 10 মিনিট আমি কেঁপেছি, এরকম 10-15 মিনিট। তারপরে গিয়ে আমার যখন কাঁপুনিটা বন্ধ হলো, তখন আমার বেবি ব্রেস্টফিড করলো। ব্রেস্টফিড, ফার্স্ট ব্রেস্টফিড যেহেতু করাতে হবে, তো ব্রেস্টফিড করার পরে তারপর আমাকে আইসিইউতে নিয়ে গেল। আইসিইউতে মোটামুটি আমি 1.5 দিনের মতো ছিলাম। সেখান থেকে আইসিইউ থেকে বার করে আমার আইসিইউর পাশেই একটা নর্মাল বেড ছিল, আইসিইউ ঘরের পাশেই। তো সেখানে আমাকে নিয়ে গেল, ওখানে রাখলো। ওখানে মোটামুটি আমি ওখানেও মোটামুটি 1 দিন না 1.5 দিনের মতো ছিলাম, ঠিক আছে। তো ওখান থেকে তারপরে যখন আমি মোটামুটি একটু ঠিক হলাম, তখন আমাকে জেনারেল বেডে দিল। সেকেন্ড ফ্লোরে, আমি ফার্স্ট ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে আমাকে জেনারেল বেডে দিল। জেনারেল বেডে দেওয়ার পরে তারপরে আমার বেবি, যেহেতু আমার বেবি হওয়ার পরে আমার মেয়ের জন্ডিস ধরা পড়েছিল, তো ও সেহেতু কাচের রুমে ছিল। হ্যাঁ, এবারে সেখান থেকে আমি জানতে পারি যে ও কাচের রুমে আছে। তখন আমি ওখানে গিয়ে ওকে ব্রেস্টফিড করাই। 2 ঘন্টা বাদে বাদে, ওখানকার একটা টাইম আছে, ওখানে টাইম 2 ঘন্টা বাদে বাদে গিয়ে আমি ব্রেস্টফিড করাই। তো আমি যেদিন জেনারেল বেডে গেছিলাম, মোটামুটি আমি জেনারেল বেডের ওই মানে সন্ধ্যের দিকে এরকম গেছিলাম, বিকেল সন্ধ্যের দিকে আমাকে জেনারেল বেডে দিয়েছিল। তার পরের দিন বিকেলবেলা আমি আমার মেয়েকে আমার কাছে পাই, ঠিক আছে। আইসিইউ মানে ওর যে কাচের রুমটা ছিল সেখান থেকে আমি ওকে আমার কাছে পাই। তো সেখান থেকে তারপরে আমার কন্ডিশন একটু খারাপ ছিল বলে আমার ডাক্তার আমার মাকে 24 ঘন্টা আমার কাছে থাকতে পারমিশন দিয়েছিল। তো সেখানে মাও ছিল আমার সাথে, একই বেডে মেয়ে, আমি আর আমার মা একই সাথে ছিলাম। তো 2 দিন, 3 দিন না 4 দিন আমি ওখানে ওইভাবে থাকার পরে তারপরে যখন একটু ঠিক হলাম, তো মোটামুটি 6 দিন না 7 দিনের মাথায় আমাকে ডিসচার্জ করা হলো। ডিসচার্জ করার সময় জয়দেব গেছিলো আর আমার ননদের মেয়ে গেছিলো, নেহা। তো ওরা দুজন গিয়ে মা এই কদিন পুরোপুরি মা আমার সাথে সারাদিন ছিল, সারাটা দিন সারা রাত ছিল আমার সাথে, 24 ঘন্টাই। কোনো আয়া আমার রাখতে লাগেনি তার জন্য। আর তারপরে সারাদিন জয়দেব গিয়ে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে আমাকে ছাড়িয়ে আমরা অ্যাম্বুলেন্স করে বাড়ি আসলাম, মার বাড়িতে উঠলাম। যেহেতু প্রথম বেবি, তো আতুরটা মার বাড়িতেই কাটাতে হয়, বাপের বাড়িতে। তো সেই যুক্ত আমি মার বাড়িতে উঠলাম। আমার বাড়িতে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছিলো, রাত 8টা। তারপরে সেখান থেকে আমি মোটামুটি 1 মাস বাপের বাড়িতে থাকলাম, আতুর কাটলাম। তো 1 মাস আমার কমপ্লিট হয়ে গেছে, আতুর টাতুর উঠে গেছে। আজকে আমি কালকে আমার মানে কালকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তো কালকে আমি শ্বশুরবাড়িতে উঠবো আমার মেয়েকে নিয়ে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আজকের দিনটা, আজকেই এখানে আমার আজকে রাতটাই মানে আমার শেষ রাত এইখানে, এই বাপের বাড়িতে। তারপরে আবার মাঝে সাঝে আসবো, মেয়েকে নিয়ে আসবো, থাকবো। হ্যাঁ, তো একটানা এই 1 মাস কাটিয়েছি মেয়েকে নিয়ে মার কাছে। তো মাঝখানে আমার পেট মানে খুবই সমস্যা হয়েছিল প্রথমের দিকে, পেট নিয়ে আমি নড়াচড়া করতে পারছিলাম না। সিজারে হয়েছে যেহেতু, আমার নড়াচড়া করতে পারছিলাম না। আর মেয়েও বাড়িতে আসার পরে একটু সমস্যা হয়েছিল ওর শরীরের দিকে, এখন মোটামুটি ঠিক আছে আমার মেয়ে। তো এখন হ্যাঁ মানে আনন্দে আছি যে কালকে কখন যাব শ্বশুরবাড়িতে, ওই বাড়িতে যাব, নিজের বাড়িতে, নিজের ঘরে। তো ওটাই একটা আলাদা ফিলিংস। বাপের বাড়িতে থাকাটাও সত্যিই একটা আনন্দের, কিন্তু নিজের বাড়ি নিজের সংসারে ফেরাটা একটা আলাদা আনন্দ। তো চলো আজকে এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আর আমার সি সেকশনের সমস্ত ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আমি এই পুরো আতুরটার মধ্যে আমি কোনো ভিডিও, কোনো রিলস কিচ্ছু করতে পারিনি, মানে ব্লগ, কোনো রিলস কিচ্ছু করতে পারিনি যেহেতু অসুস্থ ছিলাম। তো আজকের থেকে আমি শুরু করেছি, তো এবার থেকে আমি আবার কন্টিনিউ করব। তো প্লিজ সবাই একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো
আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।